আল্লাহ পাক রব্বুল আলামিন সৎকর্ম ও নেকি সম্পর্কে কোরআনুল কারীমের মধ্যে বলেন, সূরা বাকারার 25 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন স্পষ্ট জানায় দেন, ওয়াবাশশিরিল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত আন্না লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। ওয়াবাশশিরিল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি আন্না লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। আল্লাহ তাআলা জানায় দেন, যারা ঈমান এনেছে এবং সৎকর্ম করেছে তাদের জন্য সুসংবাদ, তাদের জন্য এমন জান্নাত রেডি করা রয়েছে যেই জান্নাতের নিচ দিয়ে নদী প্রবাহিত হইতেছে। তাদের জন্য এমন জান্নাত, যেই জান্নাতের নিচ দিয়ে নদী প্রবাহিত হইতেছে। যারা নেক আমল করবে এবং সৎকর্ম করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জন্যই সেই জান্নাত রেখেছেন। যারা খারাপ আমল করবে তাদের জন্য নয়, বরং যারা নেক আমল করবে, সৎ আমল করবে, তাদের জন্য আমার আল্লাহ এত সুন্দর জান্নাতের ব্যবস্থা আমার আল্লাহ করেছেন। এরে আল্লাহর বান্দা, আল্লাহ পাক রব্বুল আলামিন অন্য আরেক জায়গায় বলেন, সূরা আসরের 2 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত। ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত। নিশ্চয় মানুষ ক্ষতির মধ্যে রয়েছে, ক্ষতির মধ্যে রয়েছে, কিন্তু তারা নয়। কিন্তু ওই সমস্ত মানুষেরা ক্ষতির মধ্যে নাই যারা ঈমান এনেছে এবং সৎকর্ম করেছে। যারা ঈমান এনেছে এবং সৎকর্ম করেছে তারা ব্যতীত যত মানুষ রয়েছে সকলে ক্ষতিগ্রস্তের মধ্যে রয়েছে। সূরা আসরের মধ্যে আল্লাহ তাআলা স্পষ্ট জানায় দিলেন, রে বাবা, আল্লাহর বান্দা, এজন্য বাবা সৎ আমল করতে হবে, নেকির কাজ তোমাকে করতে হবে। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন অন্য আরেক জায়গায় বলেন, সূরা মাইদার 9 নম্বর আয়াতে আল্লাহ তাআলা স্পষ্ট জানায় দিলেন, ওয়াদাল্লাহুল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত وعملوا الصالحات لهم مغفرة وأجر عظيم وعد الله الذين آمنوا وعملوا الصالحات لهم مغفرة وأجر عظيم। আল্লাহ তাআলা স্পষ্ট ভাবে সূরা মাইদার 9 নম্বর আয়াতে জানা দিলেন, রে বাবা, আল্লাহ তাআলা ওয়াদা দিয়েছেন, প্রতিশ্রুতি দিয়েছেন, যারা ঈমান এনেছে এবং সৎ আমল যারা করেছে তাদের জন্য রয়েছে ক্ষমা এবং মহা পুরস্কার। তাদের জন্য আল্লাহ ক্ষমা রেখেছেন এবং মহা পুরস্কার রেখেছেন। আল্লাহ স্পষ্ট কোরআনের মধ্যে বলে দিলেন, তাদের জন্য বড় মহা পুরস্কার যারা ঈমান এনেছে এবং সৎকর্ম করেছে। ওরে নবীর উম্মতের দল, এজন্য বাবা সৎ আমল বেশি বেশি করার চেষ্টা কর। আল্লাহ তাআলা অন্য আরেক জায়গায় বলেন, সূরা নিসার 125 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, এরে মুমিন, ভালো করে মনোযোগ দিয়া শোনো রে ভাই। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে এরকম কত আয়াত নাযিল করেছেন, কত সুন্দর সুন্দর ঈমানদারের কথা বলেছেন। আজকে যদি আমরা সৎকর্ম ও নেকির কাজ করি আমাদের জন্য পুরস্কার রয়েছে। আল্লাহ তাআলা এবার সূরা নিসার 125 নম্বর আয়াতে বলেন, ওয়ামান আহসানু দীনাম মিম্মান আসলামা ওয়াজহাহু লিল্লাহি ওয়া হুয়া মুহসিন। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা নিসার 125 নম্বর আয়াতে স্পষ্টভাবে বলেন, ওয়ামান আহসানু দীনাম মিম্মান আসলামা ওয়াজহাহু লিল্লাহি ওয়া হুয়া মুহসিন
ওয়ামান আহসানু দীনাম মিম্মান আসলামা ওয়াজহাহু লিল্লাহি ওয়া হুয়া মুহসিন। আর তার ধর্ম থেকে কার ধর্ম উত্তম হতে পারে? যে নিজেকে আল্লাহ তাআলার কাছে সুপর্দ করে দিয়েছেন এবং সে নিজে সৎকর্মের মধ্যে লিপ্ত রয়েছে। আল্লাহর কাছে সুপর্দ করে দিয়েছেন এবং সৎকর্ম করে সৎকর্মের মধ্যে লিপ্ত রয়েছে। তার ধর্মের থেকে আর কার ধর্ম দামি হতে পারে? কখনো হবে না। তার ধর্মই হলো দামি ধর্ম, যে নিজেকে আল্লাহর কাছে সুপর্দ করে দিয়েছে এবং সৎকর্মের মধ্যে লিপ্ত রয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন অন্য আরেক জায়গায় বলেন, কোরআনের সূরা জিলজালের 7 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন স্পষ্টভাবে জানায়া দিলেন, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। আল্লাহ বলেন, যে অনুপরিমাণ সৎকর্ম করবে সে তা দেখতে পাবে, আবার যে অনুপরিমাণ অসৎ কর্ম করবে, খারাপ কাজ করবে, সেও তা দেখতে পাবে। অর্থাৎ কিয়ামতের দিনে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দাকে তার সৎ কর্মগুলিও দেখাইবেন, আবার অসৎ কর্মগুলিও আল্লাহ তাআলা দেখায় দিবেন। এরে নবীর উম্মতের দল, এজন্য বাবা সৎকর্ম করিয়া কবরে যাও। আল্লাহর একজন বান্দি, গুনাহগার আল্লাহর বান্দি, সারাটা জীবন শুধু জিনাহের কাজ করল। ছোট্ট একটা কুকুরের বাচ্চা পানি পিপাসায় ছটফট করতেছেন কূপের পার্শ্বে বসিয়া। মহিলাটা এবার তার ওড়নাটা এবার ওই কূপের মধ্যে দিয়া দিল। কূপের মধ্যে দেওয়ার পর ওই কূপ থেকে একটু পানি নেওয়ার পরে চিবাইয়া চিবাইয়া কুকুরের বাচ্চাটাকে পান করায়া দিল। আল্লাহ তাআলার গায়বী আওয়াজ, ও জিনাকারিনী মহিলা, গুনাহগার মহিলা, আল্লাহ তাআলা তোমাকে মাফ করে দিয়েছেন। আল্লাহ তোমার নামটা জান্নাতীদের খাতায় আমার আল্লাহ দিয়েছেন। এরে আল্লাহর বান্দা, সৎকর্ম করো রে ভাই, সৎকর্ম করো রে মা বোনেরা। আল্লাহ তাআলা বলেন, যারা ভালো নেকির কাজ করবে, সৎকর্ম করবে, তাদের কোনো ভয় নাই, কোনো পেরেশানি নাই। আমি আল্লাহ তাদেরকে জান্নাত দান করব। মায়ার নবী, রহমতের নবী, যেই রাস্তা দিয়া চলতেন, পথের মধ্যে একটা বুড়ি কাটা বিছায়া দিত, ময়লা আবর্জনা ফালা দিত। একদিন বুড়ি পথের মধ্যে কাটা দেয় নাই, ময়লা আবর্জনা দেয় নাই। নবী যে এবার ওই বুড়ির খোঁজ খবর নেওয়ার জন্য একজনকে পাঠায় দিল। গিয়া বলল, ইয়া রহমা, ও আল্লাহর নবী পয়গম্বর, ওই বুড়িটা অসুস্থ হয়ে গেছে। মায়ার নবী, রহমতের নবী এবার ওই বুড়ির বাড়িতে চলে গেল। যাওয়ার পরে বুড়িকে এইবার বুড়ির জন্য দোয়া করলো আল্লাহর কাছে, ও আল্লাহ, বুড়িকে তুমি হেদায়েত দাও। আল্লাহ তাআলা তো হেদায়েত দেওয়ার মালিক। আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে বুড়ির অন্তরের মধ্যে ইসলামের মহব্বত, ভালোবাসা ঢুকায়া দিল। বুড়ি এইবার চিন্তা করে, যেই মুহাম্মাদকে আমি কষ্ট দেওয়ার জন্য পথের মধ্যে কাটা দিতাম, যেই মুহাম্মাদকে আমি কষ্ট দেওয়ার জন্য ময়লা আবর্জনা ফালা দিতাম পথের মধ্যে, আমার অসুস্থর সময় ওই মুহাম্মাদ আমাকে দেখার জন্য এসেছে। আসলে ইনি হলো রহমতের নবী। আমি বুড়ি আর সহ্য করতে পারলাম না, কালিমা পড়িয়া মুসলমান হয়ে গেলাম। এজন্য প্রিয় ভাইরা, সৎকর্ম যদি আপনি করেন, সৎকর্মের দ্বারা আল্লাহ তাআলা অবশ্যই দুনিয়াতেও ফলাফল দিবে, পরকালেও ফলাফল আল্লাহ তাআলা দিয়া দিবে। আল্লাহ আমাদের সকলকে সৎকর্ম ও নেকি করার তৌফিক দান করুক। সকলে বলেন আমিন।